কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। স্থায়ী বাঁধ চাই, নদী ভাঙ্গন রোধ চাই এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ও গোগাদহ ইউনিয়নে দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। 1 বছর থেকেই নদী ভাঙন চলছে। আমরা এর আগে একটা আবেদন করছিলাম সরাসরি পানি উন্নয়ন বোর্ডে, তারপরে এসএনকে নিয়ে আসছিলাম, নিয়ে আসি এই জায়গা দেখাইছিলাম। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে, উনি কাজের কোনো উদ্যোগ নেয়নি। 29 জানুয়ারি বুধবার দুপুরে স্থানীয় কয়েকশো মানুষের অংশগ্রহণে উপজেলার গোগাদহ ইউনিয়নের সবুজপাড়া গুচ্ছগ্রাম এলাকায় দুধকুমার নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা। এর আগে 2 থেকে 250 পরিবার নদী ভাঙন বিলীন হয়ে গেছে। এখনও প্রায় 500 পরিবার আছে। এই এলাকাটা হলো হতদরিদ্র এলাকা। এখানে অনেক প্রতিষ্ঠান আছে। এখানে মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে, যাত্রাপুর ইসলামী দাখিল মাদ্রাসা আছে, এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে অনেক প্রতিষ্ঠান আছে। এখন দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে নদী দিয়ে ভেঙে দিয়ে বিলীন হয়ে যায়। তাই এলাকার লোকগুলো কী হবে? দুধকুমার নদের অব্যাহত ভাঙ্গনে গত 1 বছর ধরে গোগাদহ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খারুয়ার পাড়, সবুজপাড়া, গুচ্ছগ্রাম, কালাইপাড়া সহ যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার অন্তত 200 বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের হুমকিতে রয়েছে এসব এলাকার শত শত বসত বাড়ি, স্কুল, মসজিদ ও মাদ্রাসা সহ ফসলি জমি। দ্রুত পদক্ষেপ না নিলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এসব এলাকা। এই এলাকা সবাই হলো হতদরিদ্র লোক। তাই আমি এর আগে এক্সচেঞ্জকে আমি নিজে নিয়ে আসছিলাম, আমি নিজে রিকোয়েস্ট করছিলাম। তার এর আগে এমপিকেও নিয়ে আসছিলাম, আমি নিয়ে এসে জায়গাটা দেখাইছিলাম। তারপর আমি এই জায়গার কোনো কাজের বরাদ্দ পাই নাই। তা আমি আবারও অনুরোধ করে বলতেছি, মাননীয় সরকারের আজকে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের কাছে আমি আবারও এলাকাবাসীর পক্ষ থেকেই অনুরোধ ও বিনোদন করতেছি, অতি তাড়াতাড়ি যাতে এই নদী ভাঙন কাজটা প্রতিরোধ হয়। তাই সরকার ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি নদী ভাঙ্গনে স্থায়ী প্রতিরোধের দাবি জানান বক্তারা। এখন হলো শুষ্ক মৌসুম, তারপরে নদী ভাঙন খুব চলছে আর কি, এমন ভাঙতেছে গভীর ভাঙনি। এখন এই ভাঙনি এখনও যেটা ভাঙতেছে, আরও যদি আবার বন্যার মৌসুম আসে তখন তো নদী তো আরও নিম্নত না হলেও ½ কিলো বা 1 কিলো ভিতরে ঢুকবে। এর মধ্যে প্রায় 500 থেকে 500 পরিবার এর মধ্যে বসবাস করতেছে। দেখা যাচ্ছে এই পরিবারগুলো যাবে কোথায়? এটা যদি সরকার যদি আজকে এটা উদ্যোগ না নেয়, আজকে পানি বোর্ডকে আমি এক্সচেঞ্জ সবকে আমি নিয়ে আসি আমি জায়গা দেখাইছিলাম, তারপর যদি এটা উদ্যোগ না নেয় তাহলে এই লোকগুলো যাবে কোথায়? মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, গোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও সদর উপজেলা যুবদলের সহসভাপতি সাইফুল হক। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ মাসুদুর রহমানের তথ্য ও প্রতিবেদনে গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা ডেস্ক।